সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কনসেপ্ট টিউটোরিয়াল হাবের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে একটা ভিন্ন এবং ব্যতিক্রমধর্মী গ্রামাটিক্যাল নিয়ে আলোচনা করব। মূলত আমাদের আজকের আলোচনাটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বেস। কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আলোচনা করার পূর্বে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালোভাবে পড়ার জন্য আমাদের আগে কিছু রুলস দেখতে হবে, তো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যাওয়ার পূর্বে আমরা ক্লোজ নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি আজকে আপনারা ক্লাসটা খুব ইন্টারেস্টিং হবে এবং আপনারা ক্লাসটা ভালোভাবে দেখবেন এবং ক্লাসটা ভালোভাবে শুনবেন, তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। চলুন আজকে আমরা তাহলে ক্লোজ শিখি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্লোজের অর্থ আমি লিখছি বাক্যাংশ। ক্লোজের অর্থ হচ্ছে বাক্যাংশ। আমরা যদি বাক্যাংশকে ভাঙি তাহলে কি হবে? তো বাক্যাংশকে ভাঙলে এখানে হচ্ছে বাক্যের অংশ। আমরা জানি একটা বাক্য কি বা সেন্টেন্স কি, এবং একটা বাক্যের মধ্যে কয়েকটা অংশ থাকতে পারে। তো এই অংশগুলোকে বলা হবে ক্লোজ। যদি আপনাদের কারো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমি এক্সাম্পল দিচ্ছি। আশা করি এক্সাম্পলটা ভালোভাবে দেখলে আপনাদের ক্লোজের ব্যাপারে কোনো সংশয় থাকবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে রিডিং প্রপারলি হি ওয়েন্ট টু স্লিপ, এই পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স, এই পুরোটা হচ্ছে একটা বাক্য। এবং আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যে দুইটা অংশ, কমা দিয়ে, কমার এক পাশে একটা অংশ, কমার আরেক পাশে একটা অংশ, কমা দিয়ে এই বাক্যের অংশটিকে ভাগ করে দেওয়া হয়েছে। সবসময় কিন্তু কমা দেওয়া নাও থাকতে পারে, আপনার বাক্য পড়ে বুঝতে হবে এই বাক্যের মধ্যে কয়টা অংশ আছে, মানে কোথায় অর্থটা একটু থেমে গেছে। ফুল স্টপ মানে তো পুরোপুরি থেমে যাওয়া, কমা বা একটু থেমে যাওয়া মানে হচ্ছে ওখানে বাক্যের অংশ। তো এখানে রিডিং প্রপারলি এটা হচ্ছে বাক্যের একটা অংশ, আবার হি ওয়েন্ট টু স্লিপ এটা হচ্ছে বাক্যের আরেকটা অংশ। তাহলে রিডিং প্রপারলি এটা হচ্ছে একটা ক্লোজ, আর হি ওয়েন্ট টু স্লিপ এটা হচ্ছে আরেকটা ক্লোজ, এবং এই দুইটা ক্লোজ মিলে তৈরি হয়েছে একটি কি সেন্টেন্স। এই দুইটা ক্লোজ মিলে তৈরি হয়েছে একটি সেন্টেন্স। তাহলে আমরা আরেকবার বলতেছি, রিডিং প্রপারলি পড়া শেষ করে হি ওয়েন্ট টু স্লিপ সে বিছানায় ঘুমোতে গেল। তাহলে রিডিং প্রপারলি এটা হচ্ছে একটা অংশ, আর হি ওয়েন্ট টু স্লিপ এটা হচ্ছে আরেকটা অংশ। এই দুইটা অংশকে বলা হবে ক্লোজ, এবং দুইটা ক্লোজ মিলে এখানে কি তৈরি হয়েছে একটি সেন্টেন্স। তো প্রত্যেকটা বাক্যে এরকম এক বা একাধিক ক্লোজ থাকতে পারে, এক বা একাধিক ক্লোজ থাকতে পারে। তো আজকে আমরা জানবো ক্লোজ কত প্রকার ও কি কি, এবং এই ক্লোজগুলো চেনার উপায় প্লাস এই ক্লোজগুলোর সংজ্ঞা। তো আমরা এখানে জানতে পারলাম ক্লোজ এর বাংলা অর্থ কি এবং ক্লোজ বলতে মূলত কি বোঝায়। এখন আমরা ক্লোজের প্রকারভেদ সম্পর্কে জানবো। চলুন সবাই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজ মোট 3 প্রকার, এবং 3 প্রকার ক্লোজ কি কি আমরা এখন লিখব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন এগুলো।
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছি ক্লোজ মোট তিন প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এবং আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজের পাশে আমি লিখে দিয়েছি ইন্ডিপেন্ডেন্ট। আমরা এগুলোর সংজ্ঞা একটু পরে ডিসকাস করব। তারপর আমি বলতেছি যে ক্লোজ বা যে বাক্যাংশ তার অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল নয়, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট বাংলা অর্থ হচ্ছে স্বাধীন, সেটার অর্থ সম্পূর্ণই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে এবং নিজের অর্থ প্রকাশ করার জন্য সে অন্য কারোর উপর নির্ভর করবে না। আর সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে সে তার অর্থ প্রকাশ করার জন্য সবসময় প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভর করবে। তাই এর আরেক নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ বা নির্ভরশীল, সে নির্ভর করবে প্রিন্সিপাল ক্লোজের উপর। কোঅর্ডিনেট ক্লোজ হচ্ছে দুইটা ক্লোজের মাঝে সম্পর্ক স্থাপন করবে। আমাদের মূলত আলোচনা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ নিয়ে আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ নিয়ে। কোঅর্ডিনেট ক্লোজ আমরা আলোচনা করে দিব। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ দুইটা ক্লোজের আলোচনা হচ্ছে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট। চলুন আমরা এগুলোর সংজ্ঞা দেখি ভালোভাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ নিয়ে। তো শিক্ষার্থীবৃন্দ, প্রিন্সিপাল ক্লোজের সংজ্ঞা আমি একটু আগে বলছিলাম, আপনাদের সুবিধার্থে আমি এটা একবার লিখে দিলাম। অবশ্যই আপনারা ভালোভাবে এটা আয়ত্ত করবেন, বোঝার চেষ্টা করবেন, মুখস্থ করবেন না, ঠিক আছে? আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এক্সাম্পলটা এখন দিব না, সাবঅর্ডিনেট ক্লোজটা আলোচনা করার পর আমরা এক্সাম্পল দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে ক্লোজ তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লোজের উপর নির্ভর করে না তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল মানে প্রধান, সে প্রধান ক্লোজ, প্রধান বাক্যাংশ। প্রধান দ্বারাই আপনারা আশা করি বুঝতে পারছেন প্রধান জিনিসটা কি। তো সে তার অর্থ প্রকাশের জন্য কারোর উপর নির্ভর করবে না। এরপর আমরা সাবঅর্ডিনেট ক্লোজের সংজ্ঞাও বলছি, আরেকবার লিখে দিচ্ছি আপনাদের জন্য। তো শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে যে ক্লোজ তার অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল, সাবঅর্ডিনেট ক্লোজ তার অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভর করবে, কিন্তু প্রিন্সিপাল ক্লোজ কিন্তু কারোর উপর নির্ভর করবে না। তো যে ক্লোজ তার অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভর করে তাকে সাবঅর্ডিনেট ক্লোজ
বলে। আমরা एग्जांपल দেব, যে एग्जांपलेর মাধ্যমে আমরা এখন চিনতে পারবো কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। আমরা একটু আগে যে एग्जांपल ইউজ করছি সেটাই আমরা এখন লিখব। তো শিক্ষার্থীরা, আমি আপনাদের বোঝানোর জন্য এখানে গ্যাপ ইউজ করছি, আর বিশেষ কোনো কারণ নেই। তো দেখেন, আপনারা সেপারেট ভাবে অর্থটা একবার পড়বো আমরা, আর হচ্ছে পুরোপুরি ভাবে আরেকবার পড়বো। সেপারেট ভাবে স্টাডিং হার্ড, শুধু এতটুকু আমরা ভাববো যে এতটুকু আছে বাক্যের মধ্যে, ওই অংশটুকু নাই। তো আপনি এটার অর্থ চিন্তা করেন, স্টাডিং হার্ড, কঠোর পড়াশোনা করে। তাহলে কি তার অর্থ কি সে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে? বাক্যের অর্থ প্রকাশ করার জন্য তিনটা বিষয় দরকার হয়: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এখানে আকাঙ্ক্ষা থেকে যাবে, আর স্টাডিং হার্ড, কঠোর পরিশ্রম করে, কঠোর পড়াশোনা করে কি হয়েছিল, তার মানে সে তার বাক্যটা পুরোপুরি কমপ্লিট করতে পারেনি, মনের ভাব। আচ্ছা, এবার এই অংশটুকু আমরা বাদ দিই, আমরা পরবর্তী অংশটুকু অর্থ চিন্তা করি। হি ওয়েন্ট টু বেড, সে বিছানায় চলে গিয়েছিল। এটা কিন্তু তার অর্থ প্রকাশ করতে পারতেছে তার সাহায্য ছাড়া। তার মানে যে ক্লোজ তার অর্থ প্রকাশ করবে অন্য কারো সাহায্য ছাড়া, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তার মানে হি ওয়েন্ট টু বেড, এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। অপরপক্ষে স্টাডিং হার্ড, সে তার অর্থ প্রকাশ করতে পারছে না, কিন্তু যদি সে প্রিন্সিপাল ক্লোজের সাহায্য নেয়, যে পড়াশোনা শেষ করার পর হি ওয়েন্ট টু বেড, সে বিছানায় গেল, তখন কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজটা তার অর্থ প্রকাশ করতে পারতেছে। আই মিন প্রিন্সিপাল ক্লোজের অর্থের সাহায্য নিয়ে সাবঅর্ডিনেট ক্লোজ তার অর্থ প্রকাশ করতে পারে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনটা প্রিন্সিপাল ক্লোজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ। আপনারা বাসায় বিভিন্ন বাক্য লিখে এগুলো চেষ্টা করবেন যে কোনটা প্রিন্সিপাল ক্লোজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ খুঁজে বের করার জন্য। যদি কোনো বাক্যে অসুবিধা হয় সেটা আমাদেরকে বলবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এরপর আমরা আলোচনা করব হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ নিয়ে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কোঅর্ডিনেট ক্লোজের সংজ্ঞা লিখে দিয়েছি। যে ওয়ার্ড দুটি ক্লোজের মাঝে সম্পর্ক স্থাপন করে তাকে কোঅর্ডিনেট ক্লোজ বা কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। কোঅর্ডিনেট ক্লোজের অপর নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা एग्जांपल দেব, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এখানে লেখা আছে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। when I was 4, যখন আমার বয়স ছিল 4। তাহলে I went to school, এটা হচ্ছে একটা ক্লোজ। আর হচ্ছে I was 4, এটা হচ্ছে আরেকটা ক্লোজ, এবং দুটো ক্লোজ যুক্ত হয়েছে কিসের মাধ্যমে? when এর মাধ্যমে। এই whenটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ বা কোঅর্ডিনেটিং
কনজাংশন। আর যদি ক্লোজের কথা বলেন এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর when I was 4 when যুক্ত যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আশা করি আপনারা ক্লোজ কি এবং ক্লোজ কত প্রকার ও কি কি এবং ক্লোজের প্রকারভেদের সংজ্ঞা প্লাস আপনারা বাক্য থেকে দেখে ভালোভাবে নির্ণয় করতে পারবেন কোনটা প্রিন্সিপাল ক্লোজ কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ। যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে যা যা বোঝানো হলো তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। পরবর্তী ক্লাস পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।